তীব্র তাপদাহের পর অবশেষে ঢাকার বিভিন্ন জায়গায় ঝরেছে স্বস্তির বৃষ্টি। বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর কয়েকটি স্থানে বৃষ্টি হলেও মাঝরাতে শহর জুড়ে বৃষ্টির খবর পাওয়া যায়। প্রায় এক মাস টানা তাপদাহের পর বজ্রপাত সহ বৃষ্টি হয় রাজধানীতে। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলে নগরবাসী। রাতে বৃষ্টিতে ভিজেছেন অনেকেই। এর আগে ২ মে থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এদিকে গতকাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে। ২ সপ্তাহ ধরে চলা তীব্র তাপপ্রবাহের পর এই বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনমনে। চৈত্র বৈশাখ মাসে গরমের সাথে সাথে বাতাসের সাথে কিছু বৃষ্টি হয়, যেটা এই বছর হয়নি। এখন নতুন করে বৃষ্টি হয়েছে, আমাদের খুব আনন্দ লাগতেছে। ভালো লাগতেছে, বৃষ্টিটা পরনে ভালো হয়েছে, ভালো লাগছে, আল্লাহ রহমত করছে। রুবেল, রাতের বৃষ্টিতে তাপদাহ কতটা কমেছে, কি বলছেন নগরবাসী? টিপু, আপনাকে ধন্যবাদ। আপনি দেখেছেন এবং যেটা আসলে বলেছেন, অনেক দিন পর, প্রায় এক মাস পর, টানা এক মাস পর সব রেকর্ড ভেঙে যখন বাংলাদেশের তাপমাত্রা একদম মানুষের হাঁসফাঁস অবস্থা, জনজীবনের দুর্ভর অবস্থা, ঠিক সেই মুহূর্তে আমরা দেখেছি যে গতকালকে রাতে কিন্তু ঢাকা শহরে থেমে থেমে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বজ্রসহ বৃষ্টি হয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত বৃষ্টি হয়েছে। সকাল থেকে সেটার যে পরিবেশ, তা দেখলেই কিন্তু বোঝা যায় যে পরিবেশ অন্যরকম, মানুষের মাঝে একটা স্বস্তির আভাস মিলেছে। সকাল থেকে মানুষ অন্যরকম মুডে কিন্তু বের হচ্ছে। এর আগে আমরা দেখেছি যে সকাল হলেই প্রচণ্ড তাপদাহে জনজীবনে একটা অন্যরকম বিধ্বস্ত অবস্থা হয়ে যেত, কিন্তু আজকে ফ্রেশ মুড। সকালবেলা থেকে দেখা যায় যে রাজধানীর বিভিন্ন জায়গায় পরিচ্ছন্ন পরিবেশ, কিছুটা ঠান্ডা, সেই সাথে আবহাওয়া, তাপমাত্রাও কমে এসছে। সব মিলে বলা যায় যে বৃষ্টি, একদিনের বৃষ্টিতেই মূলত তাপমাত্রা অনেকটা কমে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। এই যে আবহাওয়া অফিস যে তথ্য আমাদেরকে দিয়েছিল যে 2 তারিখ থেকে 7 তারিখ এবং গতকালকে যেটা বলেছিল যে চলতি মাসের 4 তারিখ থেকে ঠিক 11-12 তারিখ পর্যন্ত এই যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের 5টি বিভাগে, সেটা যদি হয় তাহলে কিন্তু এই যে তীব্র তাপদাহে জনজীবনে যে একটা দুর্ভোগ দেখেছে সেটা কিছুটা হলেও কমবে। তবে আবহাওয়া অফিস কিন্তু একটা বাড়তি সতর্কবার্তা দিয়ে রেখেছে যে 12, 13, 14 তারিখের পরে কিন্তু আবারও পুরো দেশ অনেক তাপদাহ দেখার সম্ভাবনা রয়েছে। তো সব মিলে টিপ হয়েছিল এই মুহূর্তে আমার কাছ থেকে। শফিকুজ্জামান রুবেল, আপনাকে ধন্যবাদ।